আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে পাস্তা রান্না করব। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা, তারপর আপনার ডিম, তারপরে যে পাস্তা নুডলস, ঠিক আছে। এখানে বসিয়ে দিলাম পানি সিদ্ধ করার জন্য পাস্তা রান্না করব। এই যে পানি বলক আসছে, এখন আমি পাস্তাগুলো ঢেলে এখন গরম পানির মধ্যে নুডলসগুলো ঢেলে দিচ্ছি। পাস্তাগুলো এই যে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে নাইরা ছেড়ে নামাই নিতে পারে। এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। আমি ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন, তাহলে একটার সাথে আরেকটা বাজবে না, ঠিক আছে। এভাবে সুন্দরভাবে ধুয়ে নেবেন, আঠালো হবে না করে বসিয়ে নিলাম। এখন কড়াইটা গরম হলে তেল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তেল দিবেন, বেশি তেল দিলে বেশি, অল্প দিলে অল্প, এটা আপনার ইচ্ছা। তেল গরম হয়ে আসছে, এখন আমি এই যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেরকম ভাজা ভাজা হয়ে যাবে, এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, বুঝছেন। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, একটু হালকা মরিচের বাকি, তাহলে খেতে একটু স্বাদ লাগবে। হালকা একটু ভেজে নেবেন, তাহলে খেতে একটু ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলো, নেড়ে ছেড়ে এই যে ডিমটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এই যে কাটা কাঁচামরিচগুলো, ঠিক আছে। এভাবে নাইড়ে ছেড়ে মিশিয়ে নিতেন ভালো মতো। ডিমগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে প্লাস্টিক হয়ে যায়। এই যে বললাম না, ঝরঝরা হয়ে যাবে। তারপরে এখানে যে ম্যাগি মশলাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশাইতে হবে। এই যে দেখুন, ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে মিশিয়ে নিন, হালকা হালকা করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন গাইস, আমার নুডলস হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ লাগে, অনেক স্বাদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, এখানেই আমার ভিডিও শেষ।